রেমালের যে রাজো সমুদ্র উত্তাল দীঘার ছবি আপনাদের দেখাচ্ছি। দীঘার সমুদ্র উত্তাল, নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক পর্যটক নেমে পড়লেন এই সমুদ্রে। রেমালের প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং তমলুকেও। জলমগ্ন তমলুকের বেশ কিছু এলাকা দেখুন। ঘূর্ণিঝড় রেমাল, রেমালে ফুঁসছে সমুদ্র, দীঘায় প্রবল জলোচ্ছ্বাস। রেমালের দাপট, রবিবার থেকেই ফুঁসছে সমুদ্র। পর্যটকদের অতি প্রিয় দীঘায় সতর্ক ছিল প্রশাসন। রবিবার রাতে রেমালের তাণ্ডব। সোমবার ভোরে দীঘার আকাশ কিছুটা পরিষ্কার দেখেই অনেকে সমুদ্রে স্নানে যান। প্রশাসনের নিষেধাজ্ঞা, কিন্তু কে শোনে কার কথা? বেলা বাড়তেই বদলাতে শুরু করে দীঘার সমুদ্র। গার্ডওয়াল টপকে বড় বড় ঢেউ। গার্ডওয়ালের উপর কেউ বসবেন না, সমুদ্র ভীষণ উত্তাল, তাই আপনার প্রাণহানি। সঙ্গে সঙ্গে প্রশাসনের মাইকিং শুরু। জলোচ্ছ্বাস দীঘায় বেড়েছে। সাধারণত প্রত্যেকদিন জোয়ারের সময় যে পরিমাণ জলের উচ্চতা থাকে তার থেকে কিন্তু সোমবার অনেকটা বেশি রয়েছে, এবং সকালবেলা যখন ভাটা ছিল তখন অনেক মানুষ কিন্তু তারা নেমে স্নান করে ফেলেছেন। সেটা নিউ দীঘার ক্ষেত্রে করেছেন, তবে ওল্ড দীঘায় নিষেধাজ্ঞা রয়েছে এবং প্রশাসনের তৎপরতা রয়েছে প্রশাসনের তরফ থেকে, যেটা রবিবার কাউকে সামনেই আসতে দেওয়া হচ্ছিল না। এই মুহূর্তে তাদের সবাইকে আসতে দেওয়া হচ্ছে, কিন্তু সমুদ্রের নামা বারণ রয়েছে। পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় রেমালের ভালো প্রভাব পড়েছে। রেমালের জেরে টানা বৃষ্টি হয়েছে তমলুকে। জলমগ্ন হয়ে পড়ে তমলুকের ৮ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা। জল জমে যায় তমলুক হাসপাতালেও। রেমালের প্রভাব পড়ে হলদি নদীর তীরেও। হলদিয়ার চাউলখোলায় উপড়ে পড়ে বিশাল বটগাছ, এতে ব্যাহত হয় যান চলাচল। যারা পথ চলতি মানুষ তারা ওইখানে প্রচণ্ড দাবদাহে এসে বসে কিছুটা তৃপ্তি সহকারে বসতেন এবং জিরিয়ে নিতেন। তো এইটা ভাঙার ফলে পথ চলতি মানুষের অনেকটা অসুবিধা হলো। হলদিয়া টাউনশিপ এলাকাতেও অনেক ছোট বড় গাছ উপড়ে পড়ে। দ্রুততার সঙ্গে গাছগুলি সরিয়ে ফেলতে ময়দানে নামে পুরসভার টিম। নিউজ 18 বাংলা।